বর্ষাকালের এক অন্ধকার রাত। সন্ধ্যার পর থেকেই আকাশে কালো মেঘ জমেছিল। রাত বাড়তেই শুরু হলো প্রবল বৃষ্টি। চারদিকে শুধু বৃষ্টির শব্দ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি আর বিকট বজ্রপাত। গ্রামের কাঁচা রাস্তা কাদায় ভরে গেছে। এমন রাতে সাধারণত কেউ বাড়ির বাইরে থাকে না, কিন্তু পাশের গ্রাম থেকে একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল দুই ধু, রবি আর পলাশ। আজ এত রাত হয়ে যাবে ভাবিনি। দেখ, পুরো রাস্তা পানিতে ডুবে গেছে। আর একটু আগে বেরোলে বাসটা পেয়ে যেতাম। এখন তো কোনো উপায় নেই। হেঁটেও যাওয়া যাবে না, সামনে বাঁশঝাড়, তারপর শ্মশানের রাস্তা। এই ঝড়ে ওদিক দিয়ে যেতে আমার একদম ভালো লাগছে না। তুই এখনো এসব ভূতের গল্প বিশ্বাস করিস নাকি? ভূত আছে কি নেই জানি না, কিন্তু এমন রাতে মানুষেরও দেখা মেলে না। ঠিক তখনই দূরে ক্ষীণ একটা আলো দেখা গেল। ধীরে ধীরে আলোটা কাছে আসতেই বোঝা গেল একটা পুরনো কাঠের ভ্যান। সামনে ঝুলছে একটা হারিকেন। ভ্যানটা চালাচ্ছেন একজন বয়স্ক মানুষ। এই যে বাবা, কোথায় যাবে? দক্ষিণ পাড়া। ওদিকের রাস্তা আজ ভালো না, তবুও যদি যেতে চাও ওঠো। কেন ভালো না? পথে বেশি প্রশ্ন করো না, যা দেখবে চুপচাপ দেখবে। বৃষ্টি আরও বেড়ে গেল। শেষ পর্যন্ত তারা ভ্যানে উঠে বসল। ভ্যানটা ধীরে ধীরে কাদামাখা রাস্তা ধরে এগোতে লাগলো। ভ্যান আর সামনে যেতে পারল না, তাই হারুন চাচা রবি আর পলাশকে নিয়ে নদীর ঘাটে এলেন। ঘাটে একটি ছোট কাঠের নৌকা ছিল। নৌকার মাঝে রহিম চুপচাপ বসেছিল। রহিম, নদী পার করে দিবি? আসুন, উঠে বসুন। তোমরা দুজনই যাও, ওপারে নামলেই গ্রামের রাস্তা পেয়ে যাবে। আমি ভোর হলে ভ্যান নিয়ে আসবো। রবি আর পলাশ নৌকায় উঠে বসল। রহিম বৈঠা হাতে নৌকা চালাতে শুরু করল। বৃষ্টির শব্দে চারদিক ঢেকে গেছে। কেউ কোনো কথা বলছে না। আর কত দূর? এই তো, আর একটু। নেমে যান। সামনে যে কাঁচা রাস্তা দেখছেন, সেই রাস্তা ধরে সোজা চলে যান। চলো, তাড়াতাড়ি বাড়ি যাই। দুজন কয়েক কদম এগিয়ে আবার পিছনে তাকালো, কিন্তু নৌকাটা আর ঘাটে নেই। চারদিকে শুধু নদী আর বৃষ্টির শব্দ। এত তাড়াতাড়ি কোথায় গেল? এত তাড়াতাড়ি কোথায় গেল? হয়তো চলে গেছে। চলো। তারা কাঁচা রাস্তা ধরে হাঁটতে লাগলো। হঠাৎ তাদের সামনে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেল। একদিকে ধান ক্ষেতের সরু পথ, আরেকদিকে ঘন বাঁশঝাড়ের রাস্তা। কোন দিক দিয়ে যাব? ঠিক তখনই বাঁশঝাড়ের দিক থেকে কারো হাঁটার শব্দ ভেসে এলো। রবি আর পলাশ নিঃশব্দে সেই শব্দের দিকে তাকিয়ে রইল। ধান ক্ষেতের রাস্তা দিয়ে গেলে অনেক ঘুরতে হবে। চল, বাঁশঝাড়ের রাস্তা দিয়েই যাই। দুজন ধীরে ধীরে বাঁশঝাড়ের পথ ধরে হাঁটতে শুরু করলো। বৃষ্টি একটু কমেছে, কিন্তু চারদিকে অদ্ভুত নীরবতা। হঠাৎ সামনে একটি বৃদ্ধা মহিলা রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি চুপচাপ রবি আর পলাশের দিকে তাকিয়ে আছেন। মা, দক্ষিণ পাড়ার রাস্তা কোন দিকে? বৃদ্ধা ধীরে ধীরে বাঁশঝাড়ের ভেতরের একটি সরু পথের দিকে আঙুল তুলে দেখালেন। কোনো কথা বললেন না। দুজন সেই পথ ধরে হাঁটতে শুরু করলো। কয়েক মিনিট পরে আমার মনে হচ্ছে আমরা একই জায়গায় বারবার ঘুরছি। রবি আর পলাশ দুজনেই থেমে গেল। চারদিকে শুধু বৃষ্টির শব্দ। বাঁশঝাড়ের পাতাগুলো বাতাসে দুলছে, কিন্তু একটু আগেই যে কণ্ঠস্বর শুনেছিল তার আর কোনো চিহ্ন নেই। রবি, আমি নিশ্চিত আমরা একটু আগে এই জায়গা দিয়ে গিয়েছি। এতক্ষণ ধরে হাঁটছি, কিন্তু মনে হচ্ছে আমরা সামনে না গিয়ে একই জায়গায় ঘুরে ঘুরে আসছি।
আমার ব্যাপারটা একদম স্বাভাবিক মনে হচ্ছে না। আমারও ঠিক একই অনুভূতি হচ্ছে। প্রথমে ভেবেছিলাম অন্ধকারের জন্য ভুল দেখছি, কিন্তু এখন বুঝতে পারছি আমরা সত্যি একই জায়গায় বারবার ফিরে আসছি। তবুও ভয় পেলে হবে না, শান্ত থেকে বের হওয়ার পথ খুঁজতে হবে। দুজন আবার হাঁটা শুরু করলো। কিছুক্ষণ পরে সামনে একটি ছোট কাঠের সাঁকো দেখা গেল। সাঁকোর নিচ দিয়ে বৃষ্টির পানি ধীরে ধীরে বয়ে যাচ্ছে। এখন কি করব? সাঁকোটা পার হব নাকি অন্য কোনো রাস্তা খুঁজব? জানি না কেন, কিন্তু এই জায়গাটা আমার একদম ভালো লাগছে না। আমাদের কাছে অন্য কোনো পথও নেই। এখানে দাঁড়িয়ে থাকলে কোনো লাভ হবে না। সাবধানে সাঁকোটা পার হই, তারপর যদি কোনো মানুষ বা বাড়ি দেখা যায় তাদের কাছে রাস্তা জিজ্ঞেস করব। রবি আর পলাশ সাবধানে সাঁকো পার হয়ে ওপারে চলে এলো। দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু কয়েক কদম এগোতেই তারা বুঝল চারপাশটা অদ্ভুত নীরব। বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। রবি, আজকের রাতটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত রাত হয়ে থাকবে। প্রথমে ভ্যান আটকে গেল, তারপর নদী পার হলাম, তারপর বাঁশ ঝাড়ে একই পথ বারবার ঘুরে এলাম। এখনো আমার মাথায় কিছুই ঢুকছে না। মনে হচ্ছে আমরা যেন কোনো স্বাভাবিক জায়গায় ছিলামই না। আমিও ঠিক তোর মতোই ভাবছি। এতক্ষণ আমি নিজেকে বোঝাচ্ছিলাম হয়তো অন্ধকার আর বৃষ্টির জন্য সবকিছু অদ্ভুত লাগছে, কিন্তু এখন আর সেটা বলতে পারছি না। নিজের চোখে যা দেখেছি সেগুলোকে মিথ্যা বলার কোনো উপায় নেই। তবে একটা কথা বুঝেছি, ভয় পেয়ে দাঁড়িয়ে থাকলে কখনো এই পথ শেষ হতো না। রবি, দেখ, আমরা ঠিক পথেই চলে এসেছি। মনে হচ্ছে এবার সত্যি বাড়ি পৌঁছে যাব। আমি আর এক মুহূর্ত এই জায়গায় থাকতে চাই না। আজকের রাতের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। চল, আর কোথাও দাঁড়াবো না। ভোর হওয়ার আগেই বাড়ি পৌঁছাতে হবে। ঠিক তখনই পেছন থেকে খুব ধীরে একটি কণ্ঠ ভেসে এলো। দুজন থেমে গেল। ধীরে ধীরে পিছনে তাকিয়ে দেখল সেই বৃদ্ধা মহিলা। তিনি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন। ভয় পেও না, তোমরা যে পথ দিয়ে এসেছো সেই পথ সবাই পার হতে পারে না। অনেকেই রাতভর ঘুরতে থাকে কিন্তু বের হতে পারে না। তোমরা একসঙ্গে ছিলে, তাই পথ তোমাদের ছেড়ে দিয়েছে। মা, আপনি কে? আর ওই পথটা এমন কেন? আমরা একই জায়গায় বারবার ফিরে যাচ্ছিলেন কেন? সব পথ মানচিত্রে থাকে না বাবা। কিছু পথ শুধু রাতেই জেগে ওঠে। যারা ভয়কে নিজের ওপর বসতে দেয় তারা সেই পথেই আটকে যায়, আর যারা সাহস নিয়ে সামনে হাঁটে তাদের জন্য পথ নিজেই খুলে যায়। রবি, উনি কোথায় গেলেন? এই তো একটু আগেও সামনে ছিলেন। জানি না, হয়তো কিছু রহস্যের উত্তর খুঁজতে নেই। সব প্রশ্নের উত্তর মানুষ কখনো জানতে পারে না। বর্ষার গভীর রাতে যদি কেউ সেই বাঁশঝাড়ের পথ ধরে যায়, মাঝে মাঝে একই রাস্তা বারবার সামনে চলে আসে। আর দূরে বৃষ্টির মধ্যে এক বৃদ্ধা চুপচাপ দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে থাকেন। তিনি কার জন্য অপেক্ষা করেন তা আজও কেউ জানে না।